আমরা যারা সাজেক যাই, এই সাজেক যাওয়ার সময় আমাদের একটা কষ্টের একটা মুহূর্ত আছে, বিশেষ করে বাইকারদের জন্য। সেটা হচ্ছে আমরা যখন খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত যাই, দীঘিনালায় আমরা আর্মির যে স্কোয়াড, এই স্কোয়াডের সাথে আমরা সাজেকের উদ্দেশ্যে ঢুকি। এই জায়গাটায় কি পরিমাণ যে পেইন, বিশেষ করে গরমের সিজনে আমাদের বাইকগুলা হচ্ছে দীঘিনালা যে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে সব বাইকগুলা রেখে দেয় রৌদ্রের মধ্যে। তো হুট করেই তারা মাইক দিয়ে বলে বাইকাররা সবাই বাইকের উপরে উঠে পড়েন, এখন এই স্কট ছাড়বে। সো গরম বাইকের মধ্যে যখন বসি ভাই, এটা গরম, মানে বাইকের সিটের উপরে যখন বসে, এটা শুধু বাইকাররাই বুঝে যে এটার পেইনটা কেমন। যাই হোক, তো বসার পরে যখন রাইডিং স্যুট মুট পরে, হেলমেট পরে মোটামুটি আইসা যে আর্মিরা যে 2-1 মিনিট ব্রিফিং দেয়, ভাগ্য খারাপ থাকলে আরও বেশিও ব্রিফিং দেয়। এখানে বৈশা একেবারে ঘামে শেষ, এত পরিমাণ মানে পেইন লাগে, বিশেষ করে এই জায়গাটায়। সবগুলা বাইক, সবগুলা গাড়ি স্টার্ট দেওয়া, গাড়ির সাউন্ড, গরম, হেলমেট পরা, ইভেন রাইডিং স্যুট পরা, গাড়িও আগাচ্ছে না, পিছনে আবার চাঁদের গাড়িগুলা, মানে একটা যাতা অবস্থা। আর সবচেয়ে বড় কথা, নিচ থেকে তো ওই যে মাঠে বাইক রাখার দরুন যে সিট গরম হয়েছিল, সেই গরমের তাপে অ্যাটলিস্ট পাছা পুড়ে যাওয়ার জোগাড়। যাই হোক, এটা শীতের সিজনে এরকম পেইনটা পাওয়া যায় না, বিশেষ করে গরমের সিজনে যারা সাজেক যায় তারা হচ্ছে এই পেইনটায় পড়ে। আর অনেক সময় দেখা গেছে এই যে এখানে আর্মিরা বেশিক্ষণ ব্রিফিং দেয় না, যাদের ভাগ্য খারাপ হয় তারাই ব্রিফিংয়ের, মানে এই ব্রিফিংয়ের মধ্যে পড়ে যায়। আমি অনেকবার সাজেক গেছি, বাট এইবারের মতো এতক্ষণ দেরি করায় আমাদের ব্রিফিং কখনোই দেয় নাই। সো করার কিছু নাই, আর্মিদের আদেশ মানতেই হবে।